أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপুরা রুকিয়া হাউ অ্যান্ড ওয়াই এই ধারাবাহিক সেশনের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা কথা বলেছি হচ্ছে বেসিক রুকিয়া নিয়ে, ঠিক আছে? যে আম, আমরা তখন বলেছি যে আমাদের চারপাশে আমরা জিনদের সাথে সহাবস্থান করি এবং শয়তানের যে আর্মি দ্যাট ইনক্লুডস ইবলিশের যে আর্মি দ্যাট ইনক্লুডস হচ্ছে জিনদের মধ্যে যারা কাফির জিন তারা সবসময় আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তারা সবসময় আমাদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করে। সো দিস ইজ ওয়ান অফ দ্য সোর্স যেটার কারণে আমরা গুনাতে লিপ্ত হই বা আমাদের ডেইলি লাইফে আমাদের ঝামেলা সৃষ্টি হয়। সো দিস ইজ ওয়ান অফ দ্য সোর্স। সো আমরা, যদি আপনাদের মনে থাকে যে আমরা তিনটা সোর্সের কথা বলেছিলাম, একটা হচ্ছে যে আমাদের নাফসের কুমন্ত্রণা, আরেকটা হচ্ছে আমাদের মানে আমাদের সাথে যে কারিনটা থাকে, যে জিনটা থাকে সেটার কুমন্ত্রণা। তারপরে কারিন ছাড়াও আশেপাশের যে জিনরা আছে আহ সেটার তারা আমাদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করে। এবং গত ক্লাসে বলেছিলাম যে মানুষের মধ্যেও কেউ কেউ আছে যাদের মানে যেটাকে সঙ্গদোষে লোহা ভাসে আমরা বলি যে কম্প্যানিয়নশিপ। এবং আমি আপনাদেরকে উদাহরণও দিয়েছিলাম, এখানে যে একটা সাদাকার উদাহরণ দিয়েছিলাম কিভাবে মানে আমাদের ফ্রেন্ডসরা আমাদেরকে অনেক সময় পাপ কাজে নিয়ে যায়। আপনি পিয়ার প্রেশার যেটা বলে, আপনাদের আশা করি আপনারা সবাই হয়তোবা জানেন যে যারা স্মোক করে অথবা যারা ড্রাগস নেয়, ঠিক আছে, তারা মানে একদম 90% ক্ষেত্রে তারা হয়তো বলবে যে তারা বন্ধুদের প্রেসারে পড়ে প্রথম সিগারেটটা নিয়েছিল। ঠিক আছে, আরে তুই কি আনস্মার্ট, আরে একবার খেলে কিছু হবে না, ঠিক আছে, এই টাইপের কথাবার্তা। এবং আরেকটা গুড এক্সাম্পল হতে পারে যে আপনার অ্যাফেয়ার মানে আপনার মানে প্রি ম্যারিটাল রিলেশনে, ঠিক আছে, সেখানে হচ্ছে আরে তুই আনস্মার্ট, তোর এখনো কোনো বয়ফ্রেন্ড নাই, ঠিক আছে, তার মানে হচ্ছে তুই এখনো কোনো ছেলেকে অ্যাট্রাক্ট করতে পারিস নাই, তার মানে হচ্ছে কোনো সমস্যা আছে। তো বেসিক্যালি এই জিনিসগুলোকে যে খুব বেশি আলাদা করা যায় তা না। মানে জিনিসটা হচ্ছে যে একটা আরেকটার সাথে রিলেটেড। হয়তোবা আহ একটা কথা বললো, মানুষ ফ্রেন্ড একটা কথা বললো যে আরে তুই একটা ড্যাম আনস্মার্ট, সেজন্য তোর কোনো এখনো বয়ফ্রেন্ড নাই। তখন এই কথাটাকে পিক করে হয়তোবা নাফসের যেই ব্যাড পার্ট আছে অথবা কারেন্ট জিন অথবা অন্য জিনেরা, তখন তারা এইটা তাদের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকবে। হ্যাঁ, তোর যদি এখন একটা বয়ফ্রেন্ড না হয় তাহলে মানে তাহলে হতেই থাকবে ঝামেলা, মানে ইউ শুড ট্রাই ইয়োর বেস্ট, ঠিক আছে, এইভাবে হিজাব পরে থাকলে এত মানে কিভাবে কিভাবে তুই তোর ফ্রেন্ডের মধ্যে মুখ দেখাবি যদি একটা বয়ফ্রেন্ডই জোগাড় করতে না পারলি। এভাবে যদি হিজাব পরে থাকিস তাহলে তো কোনোদিনও কোনো ছেলে তোকে পছন্দ করবে না, কারণ ছেলেটার তো দেখতে হবে যে তুই সুন্দর নাকি। ঠিক আছে, এরকম হিজাব পরে আনস্মার্ট থাকলে তো মানে ছেলেরা কখনোই তোর প্রতি অ্যাট্রাক্টেড হবে না। এই জিনিসগুলা ওয়াসওয়াসা। এবং দ্য মোর উই উইল নো অ্যাবাউট ইট, আমি গত পর্বে যখন মেকানিজম এক্সপ্লেন করেছিলাম তখন আমি বলেছিলাম যে দ্য মোর ইউ উইল নো অ্যাবাউট ইট, তখন আপনার জন্য বা আমাদের জন্য জিনিসগুলো আইডেন্টিফাই করা সহজ হবে। যেমন আমি যদি আমার নিজের একটা এক্সাম্পল দিই, যে কিছুদিন আগে আমার মনে হচ্ছে যে আমাকে একজন খুবই একটা অফেন্সিভ কথা বলেছে, ঠিক আছে, অফেন্সিভ কথা বলেছে এবং সে আমার খুব ক্লোজ একজন মানুষ। তো মানে স্বাভাবিকভাবেই আমার খুবই মন খারাপ হয়েছে এই কথাটাতে। এবং আমি যেটা মানে আমি এটা নিয়ে আমার বোনের সাথে আলোচনা করতেছিলাম। আমি তখন আমার বোনকে বললাম যে আমার মনে হচ্ছে কেউ যেন আমার মাথার মধ্যে এই কথাটা বারবার রিপ্লে করতেছে, ঠিক আছে, বারবার বারবার করে রিপ্লে করতেছে। হ্যাঁ, এবং এবং আমি
মানে সে যে আমার এত ক্লোজ একটা পার্সন, তার সাথে আমার এত ভালো একটা সম্পর্ক ছিল একটা সময়ে, বা ভালো সম্পর্ক এখনো আছে। কিন্তু মানে আ- এমন ভাবে শয়তান রিপ্লে করতেছে যে আমি তার সাথে আমার কাটানো সুন্দর সময়গুলো বা ভালো জিনিসগুলো আমি ভুলে যাচ্ছি। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, এই 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 জিনিসটা যে মানে আমার জন্য ফাইট করাটা সহজ হবে কেন, বা সহজ হচ্ছে কখন, যখন আমি জানি যে হ্যাঁ শয়তান এভাবে রিপ্লে করছে, শয়তান আমাকে মানে ব্যাড থিংস গুলো, ব্যাড বিষয়গুলো আমাকে বারবার মনে করে দিচ্ছে, ইনস্টিড অফ ইনস্টিড অফ রিমেম্বারিং দ্য গুড থিংস। এবং আলহামদুলিল্লাহ, আমি যেহেতু আরো আল্লাহর সাথে শয়তানের কনভারসেশনের আয়াতগুলো সমস্ত ভালোভাবে জানি, সেহেতু আমি জানি যে আল্লাহ ইবলিশ যখন আল্লাহকে চ্যালেঞ্জ করলো, তখন সে আল্লাহকে বলল যে অধিকাংশকেই অকৃতজ্ঞ বানানো হবে, মানে ইউ উইল ফাইন্ড দেম আনগ্রেটফুল। তো তখন আমার মনে হয়েছে যে এই যে একটা ওয়াসওয়াসা আমি আমার ব্রেনের মধ্যে রিপ্লে হচ্ছে, সেটা ফাইট করার মানে ফাইট করার উপায়টা কি? ফাইট করার উপায়টা হচ্ছে লাইক মানে গ্রেটফুল হওয়া। ঠিক আছে। সো হ্যাঁ, আমার কাছে মনে হতে পারে যে আমাকে এরকম একটা কথা বললো আমার সেই পরিচিত, আমার সেই সুহৃদ, সে আমাকে এমন একটা কথা বললো। তো আমার এখন ব্রেনটাকে ডাইভার্ট করতে হবে, আমার এখন ব্রেনটাকে ডাইভার্ট করতে হবে। So তখন আমি মানে তখন আমি যেটা শুরু করলাম, যে মেকানিজমটা, যে আমি আই স্টার্টেড সেইং আলহামদুলিল্লাহ। আমার ছোট মেয়েটা খিলখিল করে হাসতেছে, আলহামদুলিল্লাহ। আমি রান্না করলাম, রান্না করে খেলাম, আচ্ছা খাবারটা মজা হয়েছে, মজার একটা খাবার খেলাম, আলহামদুলিল্লাহ। যেগুলোর জন্য ইউজুয়ালি আমরা মানে মানে উই টেক ইট ফর সো গ্রান্টেড। ঠিক আছে। তারপর দেশ থেকে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের জন্য কাপড় আসছে, ওদের দুজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরলো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। মানে আমার জন্য একদিন, 2 দিন, 3 দিন লেগেছে ওই জিনিস, ওই যে কন্টিনিউয়াস রিপ্লে হচ্ছে, মানে আমাকে কেউ একজন একটা কিছু মনে করাচ্ছে, আমি তখন পাল্টা একটা ফাইট করছি, আমি তার সাথে পাল্টা অন্য জিনিস মনে করে, আমি মনে করে আমি হচ্ছে তাকে ফাইট করার চেষ্টা করছি। ঠিক আছে। আপুরা, কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি এতক্ষণ তো এই করি নাই স্পিকার, আমার কথা কি শোনা যাচ্ছিল প্রথম থেকে? একটু জানাবেন কাইন্ডলি, শোনা যাচ্ছিল ক্লিয়ারলি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জাজাকিল্লাহ খায়রান, জাজাকুমুল্লাহ খায়রান। আচ্ছা। সো এখন এই জন্য আমি বারবার হাইলাইট করার চেষ্টা করি হচ্ছে মেকানিজমটা বোঝার জন্য। হ্যাঁ। সো আজকে যখন আমরা জাদুটোনা বা আহ, বান মারা বা এই কুফরি কালাম করা এই জিনিসটা আজকে আমরা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ, তখনও আমি হাইলাইট করব হচ্ছে মেকানিজমটা বোঝার জন্য। ঠিক আছে। এবং আরেকটা কথা আমি এই 2 দিনে আমি বলেছি যে গত ক্লাসে যেমন আমি স্পেসিফিক রুকিয়ার কথা, স্পেসিফিক প্রবলেমের জন্য সেই রিলেটেড আয়াত তেলাওয়াত করে রুকিয়ার কথা বলেছি, এবং সেখানে একটা জিনিস হচ্ছে যে পুরো কোরআনটাই হচ্ছে শিফা, পুরো কোরআনটাই হচ্ছে শিফা। আমাদের সো রুকিয়ার আয়াতের যে লিস্ট আমরা বিভিন্ন জায়গায় দেখি, দ্যাট ডাজন্ট হ্যাভ টু বি অ্যান অল ইনক্লুসিভ লিস্ট। ঠিক আছে। যে আচ্ছা এইখানে আচ্ছা অমুক আয়াতটা তো এই লিস্টের মধ্যে নাই, তাহলে এই অমুক আয়াতটা দিয়ে কেন রুকিয়া করব? হামিদ আপু কেন আল্লামাহুল বায়ান এইটা দিয়ে রুকিয়া করতে বলতেছে, অথবা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি এটা দিয়ে করতে বলতেছে? আমি তো কখনো কোনো রুকিয়া লিস্টে দেখি নাই। নো, ব্যাপারটা সেরকম না। এবং আমার ইনশাআল্লাহ আজকের সেশনের পরে মানে আমার এই যে বিভিন্ন সমস্যা নিয়ে আয়াত খুঁজে বের করে আপনাদের সাথে যে আলোচনা করা, এক্সারসাইজ করা, যেটা আমি শুরু করেছি চ্যানেলে, সেটা আমার একটু কন্টিনিউ করার প্ল্যান আছে ইনশাআল্লাহ বিভিন্ন সমস্যা নিয়ে। সো তো এবং আলহামদুলিল্লাহ, আই এম সো গ্ল্যাড যে অসাম অসাম কিছু আয়াত এসেছে। এবং লাস্টলি আপনার আমি যেই আমি আমি যে আয়াতের কথা আসলে ভাবছিলাম, ঠিক আছে, সেই আয়াতটাও চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আই এম সো গ্ল্যাড।
সো ইনশাল্লাহ আমি ওই ওই পোস্টেই আমি এগুলো নিয়ে রিপ্লাই দেওয়া শুরু করব। আচ্ছা, সো সো এই জিনিসটা ক্লিয়ার করলাম। এখন কারো কারো যদি কারো যদি এরকম আইডিয়া না থাকে যে আচ্ছা আমি তো এটার স্পেসিফিক আয়াত জানি না বা একটা কিছু, সো অবভিয়াসলি তখন তখন সে বেসিক রুকিয়া লিস্টের ওগুলো করবে। মানে একটা হচ্ছে বেসিক মেডিসিন, আরেকটা হচ্ছে স্পেসিফিক মেডিসিন, আরেকটা হচ্ছে মানে বেসিক মেডিসিনেরই আবার অ্যাডভান্স ডোজ। হ্যাঁ, আমি মেডিসিন দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, সো এখন আরেকটা উপমার কথা আমি আপনাদেরকে শুরু দিনে বলেছিলাম যে আমরা রুকিয়াটা আসলে কি সেটা বুঝাতে গিয়ে বলেছিলাম যে ধরেন আপনি আহ ধরেন আপনি হচ্ছে আহ কোনো খুবই হিংস্র কুকুর দ্বারা আপনি হচ্ছে পরিবেষ্টিত, ঠিক আছে? তখন একটা জিনিস চিন্তা করেন যে আপনি হিংস্র কুকুর দ্বারা পরিবেষ্টিত, তখন ওখান থেকে আপনি বের হতে পারছেন না। ধরেন 4-5টা কুকুর আপনাকে ঘিরে ধরেছে, ওরা এখন আপনাকে অ্যাটাক করতে চায়। হ্যাঁ, আরেকটা কিন্তু উপায় আছে সেখান থেকে বাঁচার। একটা যেটা আমি বললাম যে আমি এই চেষ্টা করার চেষ্টা, ধরেন কুকুরটাকে একটু খাবার দিচ্ছি বা তাকে ডাইভার্ট করার চেষ্টা করতেছি, তখন এরকম নানান ভাবে আমি হয়তো বা বেসিক আমি ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আপনি এই কুকুরগুলার চাইতেও শক্তিশালী কোনো কুকুরকে ডাকলেন বা তার সাথে খাতির করলেন, ঠিক আছে? খাতির করলেন, তখন ওই কুকুরগুলা আপনাকে প্রোটেক্ট করার জন্য ধেয়ে আসলো, এবং তখন এই কুকুরগুলা ভয় পেয়ে, যারা আপনাকে ঘিরে ধরেছিল তারা আপনাকে ভয় পেয়ে সরে গেল। সো কুফরি কালামের মাধ্যমে আসলে বেসিক্যালি এই কাজটাই করা হয়। সো আমি জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা, তো আমার একটু এটার উপরে একটা লেখা আছে, ঠিক আছে? ওই যে রুকিয়ার আয়াতগুলো আত্মস্থ করা। সো আমি একটু এখন স্ক্রিন শেয়ার করছি, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করে স্ক্রিন শেয়ার করে আমি একটু ইতে যাচ্ছি। আপনারা আমাকে একটু জানাবেন কাইন্ডলি, আমার সেই লেখাটাতে যাচ্ছি। আপনারা আমাকে কাইন্ডলি জানাবেন যে আপনারা কি দেখতে পাচ্ছেন। আপনারা কি মুবাশশিরা সিস্টার্স ওয়েবসাইটে কোরআনের রুকিয়ার আয়াতগুলো আত্মস্থ করা এই দেখতে পাচ্ছেন আপুরা? এটা আমাকে কেউ একজন একটু ভয়েসে বলেন, বিকজ আমি তখন আর আপনাদের মেসেজ দেখতে পারবো না। আচ্ছা, দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে আবার যাচ্ছি। সরি, টেলিগ্রামে সেশন। আচ্ছা, সো এখন তাহলে এখানে আমি কথা আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি যে কারিনের কথা যেটা বলেছি যে আমাদের সাথে একজন সঙ্গী শয়তান থাকে, সে শুধু আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, সে কিন্তু আমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করতে পারে না। সেটা যে কোনো নফসের কুমন্ত্রণা হোক, কারিন জিনের ওয়াসওয়াসা হোক, আর্মির শয়তানের আর্মি যে তাদের ওয়াসওয়াসা হোক, ঠিক আছে? সব কিছু হচ্ছে যে তারা একটা স্টেজ প্রিপেয়ার করে, এবং সেটা জাদুটনার মাধ্যমেও জাদুটনার মাধ্যমে হলেও একই কথা, যে কোনো এরা কোনো কাজ করাতে পারে না, এরা শুধু ইনস্টিগেট করতে পারে। এটা আমরা কিভাবে জানি? সেটা হচ্ছে যে এটা কোরআনে আছে, সূরা কাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন কারিনের সাথে যে একটা হবে, তর্ক বিতর্ক হবে। বিকজ আমি একটা কথা বলি যে আমাকে যদি কেউ বলে যে পরকালের সংজ্ঞা কি বা পরকালকে এক কথায় প্রকাশ করেন, পরকালে এক কথায় প্রকাশ হচ্ছে যে দ্য ডে অফ ব্লেমিং। ওই দিন সবাই সবাইকে ব্লেম করে শাস্তি থেকে বাঁচতে চাবে, ঠিক আছে? সো এখন তাহলে মানে মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি হবে যে শয়তানকে দোষারোপ করা, কারিনটাকে দোষারোপ করা, যে ওর জন্য আজকে আমি এত গুনাহ করছি। তো তখন সঙ্গী শয়তানটা বলবে যে আমি তাকে অবাধ্যতা, হে আমার পালন কর্তা, আমি তাকে অবাধ্যতা। এবং খুবই ইন্টারেস্টিং কিন্তু আপনারা দেখবেন, শয়তান যখন আল্লাহর সাথে কথা বলতেছে, ইবলিশ তখনও সে তাকে রাব বলতেছে। এইখানে সঙ্গী শয়তান যে কারিন, সেও বলতেছে হে আমার পালন কর্তা, ঠিক আছে? আমি আমরা সবাই আল্লাহর সৃষ্টি।
ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই দ্য মোস্ট পাওয়ারফুল হচ্ছে, আমি বলেছিলাম যে ওই কুকুরগুলোর মালিককে বলা যে এখান থেকে সরে যাও, ওই কুকুরগুলোর মালিকের কাছে আহ্বান জানানো যে মালিক যেন বলে যে তোমরা এই পথ থেকে সরে যাও। যাই হোক, তো তখন তার সঙ্গী শয়তান বলবে যে হ্যাঁ আমার পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করি নাই, বস্তুত সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত। আর কারিনের কথা, এই যে একজনকে সাথী করে দেয়া হচ্ছে, এটা আমরা হাদিস থেকে জানতে পারি। ঠিক আছে, সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সহিহ মুসলিমের হাদিস থেকে এটা আমরা জানতে পারি। এখন আমি এর আগেও একটা কথা বলেছি, আবার আমি আপনাদেরকে বলছি যে আহ এই যে মানে জাদুটোনা বা কুফরি কালামের মাধ্যমে যে কোনো জিনকে নিযুক্ত করে দেয়া হয়, ঠিক আছে, কোনো মানুষ এর সাথে মানুষ যে করে, হ্যাঁ, এইটা কিন্তু আপনার মানে এইটা কিন্তু আম, মানে এমন না যে কোনো মানুষ জিনদেরকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, এই জিনিসটা আমি আগেও বলছি যে জিন মানে সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত কোনো মানুষকে এই ক্ষমতা দেওয়া হয় নাই যে সে জিনদের উপরে আধিপত্য করবে। সো কখনো কোনো আউলিয়া, কোনো রাকি কেউ যদি আহ ব্লেম করে, কেউ যদি ব্লেম করে যে সে হচ্ছে তার কাছে পোষা জিন আসে অথবা তার কাছে জিন পোষ্য আছে, তাহলে সে মিথ্যাবাদী। হ্যাঁ, আমাদের জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট যে একজন মানে সহি রাকি কে। হ্যাঁ, মানে কে হচ্ছে একটা কাজ সহি ভাবে করতেছে, শরিয়া সম্মত ভাবে করতেছে, আর কে আসলে উল্টা আবার কুফরি কালামের মাধ্যমে করতেছে। ঠিক আছে, এবং এই জিনিসগুলা মানে এইখানে আমার এখানে যে কথাগুলো আছে এগুলা কিন্তু আমার শিকড়ের সন্ধানে বইটাতেও আছে, সুলাইমান আলাইহিস সালাম ও জিন জগৎ। ওই বই খুব ভালো করে পড়ছে এমন মানুষকেও আমি দেখছি যে তাদের একটা বিপদের সময় তাদের মাথা আওলায় যায়। ঠিক আছে, বিপদের সময় মাথা আওলায় যায়। তো তো এই কারণে এই জিনিসগুলো বারবার পড়তে হবে, আলোচনা করতে হবে, এগুলো নিয়ে কথা বলতে হবে, তাহলে আমাদের ব্রেনে এই জিনিসটা গাঁথবে। ঠিক আছে, সো এখন এইখানে আপনারা দেখেন যে আহ এই যে কথাটা, এই কথাটা দেখেন যে আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি। ঠিক আছে, আহ জিনের আল্লাহ যেদিন সেদিন বলবেন হে জিনের দল, এটা হচ্ছে সূরা আনআমে আছে 6 নম্বর সূরা, যে তোমরা মানুষের অনেককে তোমরা বিভ্রান্ত করেছিলে। মানুষের মধ্যে থেকে তাদের সঙ্গীরা বলবে হে আমার রব, আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি। ঠিক আছে, লাভবান হয়েছি। লাভবান মানে কি, মানে তাদের সাথে একটা সমঝোতার সম্পর্ক হয়। জিন জগতের সাথে যারা কুফরি কালাম করে মানুষের একটা গ্রুপের সমঝোতার সম্পর্ক হয়। সমঝোতা কি? সেটা হচ্ছে জিনরা বলে যে আমি তোমাকে হেল্প করব, তার বিনিময়ে আমি তোমাকে কিছু কাজ বলবো, সেগুলা তুমি করবা। ঠিক আছে, সো সেই কাজগুলা কি? সেই কাজগুলা হইতে পারে যে মানে অকল্পনীয়, মানে মোট কথা আমাদের যদি আমরা সেই আমাদের অরিজিনাল পয়েন্টে চলে যাই, যে ইবলিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করেছিল যে সে আহ মানে আদম সন্তানদের মধ্যে অ্যাজ মেনি অ্যাজ পসিবল মানুষকে সে পথভ্রষ্ট করে সে জাহান্নামে নিয়ে যাবে। সো এটা হচ্ছে তার টার্গেট। সো যদি কুফরি কালাম মানে কেউ যদি কুফর করে বা কুফরি করে, তাহলে এটাই তার ইনসেনটিভ। জিনদের জন্য এটাই হচ্ছে তার ইনসেনটিভ, যে হ্যাঁ আমি একটা মানুষকে আমি ফিতনায় ফেলাইতে পারছি, একটা মানুষকে আমি কুফরি করাইতে পারছি, আরেকটা মানুষকে আমি শিরক করাইতে পারছি। দ্য মোর, ধরেন আপনি দুনিয়ার সেন্সে যদি আমি বুঝাই, যে অনেক সময় হয় না যে দেখবেন যে আপনি যত বেশি বিক্রি করতে পারবেন আপনার বেতন তত বেশি বাড়বে, যে থাকে যে অথবা আপনার বোনাস তত বাড়বে, যে আপনি যত বেশি সেল করতে পারছেন। ঠিক আছে, এখানেও ব্যাপারটা এরকম যে আপনি যত বেশি মানুষকে আপনি করতে পারবেন, ফিতনায় ফেলাইতে পারবেন, তত শয়তানের আর্মিরা যত বেশি মানুষকে ফিতনায় ফেলাইতে পারবেন তত সে হবে,
তত সে মানে তত সে রিওয়ার্ডেড হবে শয়তানের দ্বারা। তারা হচ্ছে গিয়ে গিয়ে রিপোর্ট করে, একজন ফিরে এসে বলে আমি এরূপ এরূপ ফিতনা, এটা একটা হাদিস, আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, সহিহ মুসলিমের একটা হাদিস। ঠিক আছে, ইবলিস হচ্ছে সমুদ্রের পানির উপরে তার সিংহাসনে স্থাপন করে, তারপরে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারদিকে প্রেরণ করে। ঠিক আছে, তো সব শয়তানের কাছে সবচেয়ে সম্মানিত কে? আর্মির মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে দুষ্ট জিনের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে যে তাকে মানে ফিতনায় ফেলতে পারে। তো তারপরে এরকম তারপরে যে বলেন যে সবচেয়ে সবচেয়ে উত্তম কাজ শয়তান কার কথা বলে? যে বলে হচ্ছে যে আমি অমুক হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা করেছি। আই রিপিট, শয়তান সবচেয়ে পছন্দ করে, তাকে হচ্ছে সবচেয়ে বেশি রিওয়ার্ড করে। এবং আরেকটা সম্ভবত বর্ণনায় আছে যে সে তাকে এক দিনের জন্য তার সিংহাসনে বসতে দেয়, which is the most prestigious thing in their world। ওই শয়তানের ওই সিংহাসনটাতে বসতে পারা, হম, যখন সে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা করে। এবং শয়তান হচ্ছে কি বলে? শয়তান হচ্ছে মানে মানে বলে যে এই যে তুমি ক্ষমতা পাবা, পুরস্কার পাবা এবং অনন্তকালের জীবন, মানে হচ্ছে যে কোনো পরকাল নাই যে সময় তোমাকে এগুলার কনসিকোয়েন্স ফেস করতে হবে। ঠিক আছে, কনসিকোয়েন্স ফেস করতে হবে। সো এবং দেখেন যে শয়তান কিভাবে পল্টি মারবে কিয়ামতের দিন, এটা আমার অসম্ভব ফেভারিট একটা ভার্স। এটা হচ্ছে সূরা ইব্রাহিমে 22 নাম্বার আয়াত। যে যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে যে হ্যাঁ আমি তোমাদের সাথে প্রমিস করছিলাম, তারপর আমি সেটা ব্রেক করছি। ঠিক আছে, আর আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রমিস করেন, শয়তান আমাদেরকে প্রমিস করে। শয়তান তার ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা অবশ্যই রাখবেন। ঠিক আছে, সো এখন পরকালে দেখেন শয়তান বলতেছে যে তোমরা এখন আমাকে ভর্ৎসনা করো না, বরং নিজেদেরকেই করো। আমি তোমাদেরকে ডাকছি তু তু, ঠিক আছে, আমি ডাকছি, তোমরা আমার কথা মেনে নিছো। ঠিক আছে আপুরা, জানাবেন কাইন্ডলি প্লিজ। জিনিসটা কি বোঝা যাচ্ছে? আপনাদের ফিডব্যাকের জন্য অপেক্ষা করছি। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। এখন তাহলে এই তাহলে আমরা এবং এখানে আমি দেখেন যে এই লেখাটাতে আমি এটা বলেছি যে লেখাটাতে আমি বলেছি যে এই যে সে আহ, বিভিন্ন এর কথা বলল, সে বিভিন্ন সে বিভিন্ন আপনার রিওয়ার্ডের কথা বলল। এই এই মানে মানে কিভাবে মানে কিভাবে শয়তান মানে কিভাবে শয়তানের যারা আর্মি তারা হচ্ছে যে মানে কিভাবে তারা আহ, আহ, উম, উম, মানে কনফার্ম হচ্ছে যে হ্যাঁ আমি তোমাকে হেল্প করব। মনে করেন যে একটা কন্ট্রাক্ট, ঠিক আছে, আমার একটা কন্ট্রাক্ট, সো সেই কন্ট্রাক্টে আমি তোমার একটা কাজ করে দিব। হ্যাঁ, ধরেন সেটা গ্রাফিক্সের কোন একটা কাজ। তো তখন বলে যে তুমি যে কাজ করে আমাকে পেমেন্ট করবা তার কি গ্যারান্টি? হ্যাঁ তুমি মানে তখন আমরা কি বলি যে একটা অ্যাডভান্স পেমেন্ট করো, 50% পেমেন্ট করো বা সামথিং সেরকম। মানে এই রিলমের জন্য, এই ওয়ার্ল্ডের জন্য সেই 50% পেমেন্টটা কি, বা ধরেন অ্যাডভান্স কাজগুলা কি? এই চুক্তির ধারণা মানে এই অনুযায়ী যে তাদেরকে অকল্পনীয় কাজও করতে হতে পারে, যে যেটা হতে পারে যে কোরআনের মুসাফের উপর বাথরুম করা, আল্লাহ মাফ করুক, সেটা দিয়ে টয়লেট ক্লিন করা। তারপরে মানুষ বা আমি এখানে পিরিয়ডের কথা যেটা আছে সেটা আমি বলছিও না, আমার মুখ দিয়ে বের হতো মানে বমি মতন আসে। তারপরে ধরেন মানুষ বা পশু পাখি রক্তপান, বিশিষ্ট কোনো মানুষের মানে স্পেসিফিক্যালি বলে দেয়া যে অমুক মানুষের রক্ত লাগবে,
ঠিক আছে, তারপরে জিনদের সেজদা করা, তাদের নামে উৎসর্গ করা, ঠিক আছে। এই ধরনের কোনো কাজ যখন করে করে যখন তখন হয়েছে যে আচ্ছা ঠিক আছে, মানে ধরেন অ্যাডভান্স পেমেন্টের মতন 50% অ্যাডভান্স পেমেন্ট করলো অথবা কিছু একটা করলে, সেখান থেকে আমি বুঝে গেল যে হ্যাঁ, এই পার্সনটা এই কন্ট্রাক্টের প্রতি কমিটেড, ঠিক আছে, কমিটেড। সো তখন দুষ্ট এবং শয়তান জিনেরা তাদের উপর সন্তুষ্ট হয় এবং ওই মানুষেরা যে কাজটা করতে চায় সেটা করে দেয়। এখন আপনাদের মানে এইটা কি যে স্পেসিফিক, মানে উই নিড টু নো, এগেইন উই নিড টু নো দ্য মেকানিজম। সো ধরেন এর হচ্ছে মানে বান মারা তো বিভিন্ন জিনিসের জন্য হতে পারে, সেটা অসুস্থতার জন্য হতে পারে, সেটা বিয়ে বন্ধ করার জন্য হতে পারে, বিয়ে ভাঙ্গার জন্য হতে পারে, রিজিক রিজিক বন্ধ করার জন্য হতে পারে, ঠিক আছে। সো তখন অন্য জিনিসের সাথে এই বানমারা বা জাদুটোনার স্পেসিফিক ডিফারেন্সটা হচ্ছে যে এক বা একাধিক জিনকে এমপ্লয় করে দেয়া হয় ওই কাজের জন্য, ঠিক আছে। আম, এখন তাহলে ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ ঘটানো, ঠিক আছে, তখন কিভাবে কাজ করবে, ঠিক আছে। সেটা হইতে পারে যে আহ হাজবেন্ডকে দিয়ে একটা কথা বলাবে, হ্যাঁ, একটা মানে জানে যে যে কথাটা বললে ওয়াইফ অনেক কষ্ট পাবে বা একটা কিছু বা কিছু একটা, তখন ওয়াইফে ধরেন সেটা বলাইলো হাজবেন্ডকে দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে 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 বলাইলো। বলানোর পরে ওয়াইফের মধ্যে, এই জন্য আমি শুরুতে আপনাদেরকে মেকানিজমটা বললাম, ওয়াইফের মধ্যে এটা প্লে করতে থাকলো, প্লে করতে থাকলো। এখন শুধু হাজবেন্ড ওয়াইফের নিজেদের মধ্যেও না, আহ মানে হইতে পারে যে আশেপাশের মানুষ যারা, তাদেরকে ওয়াসওয়াসা দিতেছে। যেমন সেদিন আমি শুনলাম যে একজন কে তার শ্বশুর বাড়ির একজন বলছে যে এখন তো আর তোমাদেরকে মানায় না পাশাপাশি, ঠিক আছে। মানে ব্যাপারটা গিয়ে এখন এত বছর হয়ে গেছে, এখন ওয়াইফ একটু অসুস্থ। সো এখন মানে আমি তখন বলতেছি যে শুধু হাজবেন্ড ওয়াইফের নিজেদের মধ্যে ঝামেলা তা না, আবার আরেকজন মানুষকে আরেকটা ব্যাপারে ওয়াসওয়াসা দিল, তুই গিয়ে এটা ওদেরকে বল, অথবা হাজবেন্ডের মাথায় এটা ঢোকা যে তুই এই শুটকিকে নিয়ে অথবা এই অসুখ্যা বউকে নিয়ে তুই থাকবি কেন, তুই এখন যদি ওরে তালাক দেস তাইলে আমি 2 দিনের মধ্যে তোকে অপরূপ সুন্দর, বা ধরেন হাজবেন্ডের কোন একটা প্রবলেম, হাজবেন্ডের রিজিকের বরকত হইতেছে না, তুই এত সুন্দর, তুই এত তুই করবি কেন, হ্যাঁ, মানে তুই এর লগে সংসার করবি কেন, তুই এর আমি তোরে এমন জনের সাথে বিয়ে দেব, এমন বাপের মানে বড় লোক বাপের সাথে যে তুই সুন্দরী বউও পাবি, আবার আবার খাটের উপরে বৈশা বৈশা খাইতেও পারবি, তোর যে এখন এই যে ফাইনান্সিয়াল ডিফিকাল্টি, এই ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিও আর থাকবে না, ঠিক আছে। সো একটা জিনিস হচ্ছে দেখেন যে আমি যখন বেসিক রুকিয়ার কথা বলছি যে ফ্লোটিং, আমার আমার সালাম দিয়ে ঘরে ঢুকলাম না, একটা দুষ্টু জিন আমার বাসায় ঢুকলো, আমি বাথরুমে দোয়া পরে ঢুকলাম না, বাথরুমে যেহেতু ওরা থাকে খুব খাবার আমাকে ডিস্টার্ব করা শুরু করলো। আবার আমি বিসমিল্লাহ বলে খাইলাম না, ওরা আমার সাথে খেয়ে ওরা পরিপুষ্ট হইলো, আমার আমার শরীরে বারাকা হইলো না। আবার আমি গান শুনতেছি বা উল্টা পাল্টা জিনিস দেখতেছি, তখন আমার বাসায় ওরা আবার কানের কাছে খান খান করতেছে যে আরো দেখ আরো দেখ, ঠিক আছে, আরো টাইম ওয়েস্ট কর। এইটা হচ্ছে একটা জিনিস, কিন্তু আবার মানে ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু আমি যদি বিসমিল্লাহ বলে খাই, হয়তো এক বেলায় খাইলাম, তখন আর খাইতে পারলো না, সালাম দিয়ে ঢুকলাম, তখন হয়তো বা আর ঢুকতে পারলো না। মানে আপনার মানে তো এগুলো হচ্ছে ফ্লোটিং। আবার ফোনে আজান হইতেছে বা বাংলাদেশে আজান হইতেছে, তখন সে চলে গেল, ফ্লোটিং, যাচ্ছে আসতেছে, কখনো সাকসেসফুল হচ্ছে, কখনো হচ্ছে না, কখনো ওয়াসওয়াসা দিচ্ছে, কখনো দিচ্ছে না, সরি ওয়াসওয়াসা দিয়ে কখনো কাজ হচ্ছে, কখনো কাজ হচ্ছে না, কামিং এন্ড গোয়িং, সেইটার প্রভাব, সেইটার ইম্প্যাক্ট। আর এক এক বা একাধিক জিন যদি কোনো একটা স্পেসিফিক
কাজের জন্যই নিয়োজিত হয়, তাকে রাখাই হয় ওই কাজের জন্য, ফুললি অকুপাইড টু ডু দ্যাট স্পেসিফিক জব, তখন কি দুইটা সেম হবে আপুরা ইম্প্যাক্ট? আপনারা বলেন আমাকে, এখন আমি আপনাদের ফিডব্যাক শুনতে চাই, তখন কি দুইটার ইম্প্যাক্টটা সেম হবে? তখন তো দুইটার ইম্প্যাক্ট সেম হবে না, রাইট? আচ্ছা আচ্ছা, এখন তাহলে আপনারা আমাকে বলেন যে আহ তাহলে কি বেসিক রুকিয়া দিয়ে এই প্রবলেম গুলো সলভ করা যাবে? নাসফালা কুল হু আল্লাহ, আয়াতুল কুরসি, আহ শুধু এইগুলা দিয়ে কি তখন করা যাবে? আপনারা কি বুঝতেছেন আদৌ আমার কথা? আজকে রেসপন্স একটু কম, আজকের বিষয়গুলা কি বুঝতে একটু কষ্ট হচ্ছে নাকি? তখন হচ্ছে, তখন আর এই বেসিক রুকিয়া দিয়ে কাজ হবে না, তখন আমাদেরকে আর এক্স্যাক্টলি ডোজ বাড়ানো লাগতে পারে, ডোজ বাড়ানো লাগতে পারে, ঠিক আছে? এবং সেই সেই ডোজ বাড়ানোর জন্য তখন আমি বলেছিলাম যে আপনার রুকিয়ার যে অন্যান্য আয়াতগুলো আছে, এবং সেখানে আমি বলেছিলাম যে আপনারা যদি আমার এই লেখাটা আবার একটু পড়েন, আপনারা যদি আবার আমার এই লেখাটা পড়েন, যেমন আমি বলি যে আহ, কোরআনের হচ্ছে অন্যতম স্ট্রংগেস্ট ভার্স অফ রুকিয়া হচ্ছে সূরা বাকারার 102 নাম্বার আয়াত, ঠিক আছে? সূরা বাকারার 102 নাম্বার আয়াত, এই যে এইখানে, এটা আমি নিশ্চয়ই সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, ওই আয়াতটা কোথায় গেল, ওইটা নিয়ে আমি এখানে অনেকখানা আলোচনা করেছি, এই যে এই যে, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করতো, আর সুলাইমান কুফরি করেন এবং শয়তানরা মানুষকে জাদু শেখানোর মাধ্যমে কুফরি করেছে, ঠিক আছে? তো এটা কেন একটা খুব স্ট্রংগেস্ট ভার্স ফর রুকিয়া? বিকজ যে এই আয়াতটা পড়তেছে, ঠিক আছে, এত যখন আপনি পড়েন তখন আপনি বেসিক্যালি ওই যে ইরা আছে, যে নিয়োজিত ইরা আছে, তাদেরকে আপনি ওদের কনসিকোয়েন্স বলতেছেন, কনসিকোয়েন্স বলতেছেন যে তোমরা এগুলা করার চেষ্টা করতেছো, কিন্তু মানে মানে যে যে এরকম করবে, তোমরা যে এরকম করার চেষ্টা, আখিরাতে তার কোনো অংশ থাকবে না, ঠিক আছে? তারা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো, তবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতিদান উত্তম হয়, তারা যদি জানতো। সো আপনি ওই জিনটার সামনে, মানে সাথে যে জিনটা আছে বা যে জিনটাকে এমপ্লয় করা হয়েছে, সেই জিনটাকে এই কথাগুলো বলা হচ্ছে, কন্টিনিউয়াস বলা হচ্ছে, এবং এই জন্য আপনি দেখবেন যে আপনি যদি কোনো রাকির মানে সেশন দেখেন, দেখবেন যে তারা বারবার বলতে থাকে, বারবার এই আয়াতগুলা বলে, তারপর বলে ছেড়ে চলে যা, ছেড়ে চলে যা, ছেড়ে চলে যা, ঠিক আছে? বারবার বলে, ঠিক আছে, বারবার বলে। সো আপনার ইটা আহ, এই জিনিসগুলো বারবার যখন বলে, তখন ওদের মানে জিনগুলোকে বারবার বলা হচ্ছে যে তুমি তো জাহান্নামে যাবা, তুমি তো, আখিরাতে তোমার জন্য কোনো অংশ নাই, আখিরাতে তোমার জন্য কোনো অংশ নাই। ওরা তখন মানে ওরা তখন আর থাকতে পারে না ওই জায়গাটাতে, দে ক্যান নট টেক দিস ভার্সেস, দে ক্যান নট টেক দিস ভার্সেস। তারপর আমি যেটা বললাম যে সূরা সাফফাতের 1 থেকে 10 নাম্বার আয়াত, সূরা জিন, এই আয়াতগুলো যদি আপনারা পড়েন, তখন আপনারা দেখবেন যে ওখানে বলা হচ্ছে যে জিনদেরকে দিয়ে কিছু হবে না। হ্যাঁ, মানে 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 একদল সূরা জিন যদি পড়েন, একদল জিনই বলতেছে যে ওরা আমাদেরকে এইটা বলতো, ওরা আমাদেরকে ওইটা বলতো। হ্যাঁ, আমাদের মধ্যে যারা সুফা, আমাদের মধ্যে যারা ছিল,
সাফিউনা, হ্যাঁ, আমাদের মধ্যে যারা বোকা, আমাদের মধ্যে যারা গাধা, ঠিক আছে, তারা আমাদেরকে এই কথা বলতো যে আমাদের কোনো পরকাল নাই, আমাদেরকে আর পুনরুত্থান করা হবে না, এই কথাগুলা বলতো। So, এগুলা যখন আপনি কানের কাছে বলবেন, অথবা আপনি যখন আয়াতুল কুরসি বলবেন, আজান বলবেন, আল্লাহু আকবার যখন বলবেন, আয়াতুল কুরসি বলবেন, অন্যান্য আয়াতগুলোতে আল্লাহর ব্যাপারে বলবেন, তখন they cannot they cannot be in that place. এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি তো ধরেন এই কথাগুলা বলতেছেন, আপনি এই কথাগুলা বলতেছেন হয়তো বা জিনটাকে, বা আপনার সামনে আপনি রিসাইট করতেছেন, আপনি যদি এগুলোর অর্থ না জানেন, how much effect that will have? হ্যাঁ, মানে মনে করেন যে জিনটা তো জানে যে ওইগুলা বলতেছে, কিন্তু ও মানে জানে না যে এটার মানে কি আসলে, তখন মানে, কিন্তু তারপরও এফেক্ট হবে, আর ও তো মানেটা জানে, আপনি মানেটা জানেন না, কিন্তু ও তো মানেটা জানে। তো তারপরও রিয়াকশন হবে, তারপরও রিয়াকশন হবে, হবে না যে তা না, কিন্তু আপনি যখন এটার অর্থ জেনে বলবেন, তখনকার চাইতে কম রিয়াকশন হবে। আপনি যখন বুঝে বলবেন, তখন যে রিয়াকশন হবে, না বুঝে বলবেন, অবভিয়াসলি রিয়াকশন বুঝে বলার সময় বেশি হবে। এটা কি বোঝা গেছে আপুরা? আমাকে এখন একটু আবার জানাবেন কাইন্ডলি, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। সো সো এটাই হচ্ছে, মানে এটাই আমি মেইনলি বলতে চাইছিলাম। হ্যাঁ, আমি এই মেকানিজমটাই বুঝাতে চাইছিলাম। ও আচ্ছা, আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে যে আহ মানে অর্থ বোঝার সাথে এফেক্টের ব্যাপারটা। আচ্ছা, মনে করেন যে আপনি কাউকে থ্রেট দিচ্ছেন, ঠিক আছে, আহ আপনি কাউকে থ্রেট দিচ্ছেন যে তুই জানোস আমার কাছে কি কি আছে, আমার কাছে আমার কাছে এই অস্ত্র আছে, ঠিক আছে, আমার কাছে এই অস্ত্র আছে, এই ওয়েপন আছে, হ্যাঁ, আমি তোর মানে ধরেন, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কেউ শিখাই দিল যে আহ ওকে গিয়ে এই কথা বল, এই থ্রেটের কথা বল, আমার সাথে আমার 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 14 গোষ্ঠী পুলিশ, আমার অমুকা হচ্ছে রাজনৈতিক নেতা, তোকে এই করে ফেলবে, ওই করে ফেলবে, ঠিক আছে, আর আপনি যাকে বলতেছেন, আপনার চেহারা দেখে বা ও আপনাকে জানে যে আপনি মানে আপনি আসলে চেনেনই না যার কথা বলতেছেন। আমার আমার ভাইয়ের আমার ভাইয়ের শ্বশুর হচ্ছে পুলিশ, অমুক জায়গার ডিসি, এরকম এরকম আপনি থ্রেট দিতেছেন, ঠিক আছে, কিন্তু আসলে আপনার মানে আপনি জানেনই না আপনি আসলে কি বলতেছেন। মানে সে যাকে থ্রেট দিচ্ছেন সে বুঝতেছে যে আপনি বলতেছেন আমার ভাইয়েরই, কিন্তু আপনার থেকেও বুঝতেছে যে আপনার ভাইয়ের শ্বশুরকে আপনি হয়তো বা চিনেনই না, বা সামথিং লাইক দ্যাট। রিবাত, আমি কি বুঝাইতে পারতেছি? একটু কনফার্ম করবেন কাইন্ডলি। ইনস্টেড সামওয়ান, এইভাবে এইভাবে বলা, আর সামওয়ান যে হচ্ছে বুঝে বলতেছে যে হ্যাঁ আমার ভাইয়ের শ্বশুর অমুক অমুক পাওয়ারফুল, সে আমার সাথে আছে, আমি তার সাথে কথা বলছি, সে আমাকে মানে সে আমাকে কনফার্ম করছে যে হি উইল হেল্প মি, বা something, then obviously the impact is going to be higher, তাই না? The impact is going to be higher. এখন আপনারা আমরা নিজেরাও আমরা আমরা একটু আমাদেরকে নিজেদেরকে দিয়ে বোঝার চেষ্টা করি যে ধরেন ধরেন মানে কোন একটা আনকমফোর্টেবল কথা কেউ আমাদের কানের কাছে যদি সারাক্ষণ বলতে থাকে, হ্যাঁ, আমাদের তো ভালো লাগে না, তাই না? ধরেন হাজবেন্ড আপনার বডি শেমিং করতেছে কন্টিনিউয়াস, পাশে বসে মোটা, এই সে এখন এরকম হয়ে গেছো, এখন ওরকম হয়ে গেছো, আগে কত এরকম, ধরেন কথার কথা, বডি শেমিং বা সামথিং এরকম খুবই একটা ইরিটেটিং কথা আপনার কানের কাছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে।
একটা টাইমে আপনার তখন মনে হবে যে নো, আমি এখানে থাকতে পারবো না, মানে আই ক্যানট টলারেট দিস এনিমোর, সো আমি চলে যাব, আমি চলে যাব। এবং আপনার একটা টাইমে মনে হবে যে আমি আর তার পাশে বসবো না, আর তার পাশে বসবো না। ঠিক আছে? তাহলে এটা মানে এইভাবে হচ্ছে রুকিয়া দিয়ে হচ্ছে জিনটা তখন হয়তোবা ছেড়ে চলে যাবে। কিন্তু এইটাও পসিবল যে সে আবার ব্যাক করবে। তারপর ধরেন আপনি এগুলা অনেক দিন আপনি এগুলা আর কিছু করলেন না, আপনি এগুলা থেকে ডিটাচড, তখন আবার ব্যাক করবে। কেন ব্যাক করবে? কারণ হচ্ছে যে হয় ওই ওই ওয়ার্ল্ডে তো আবার ওই ওয়ার্ল্ডে তো চলতেছে যে তুমি যদি ওর কাছে যাও, হ্যাঁ, তাহলে তোমাকে এই দেয়া হবে, সেই দেয়া হবে, এই পুরস্কার দেয়া হবে, ওই আপনি আপনি যাইতে চাচ্ছেন না, যে না, ওর ওখানে গেলে আমি খাওয়া পাই না, ও সবসময় বিসমিল্লাহ বলে খায়, সালাম দিয়ে ঢোকে, খুবই কঠিন ওর বাসায় যাওয়া, ওর বাসায় ও নামাজ পড়ে, ওর কোরআন ছেড়ে রাখে, ওর বাসায় গেলে আমার সূরা বাকারা শোনা লাগে, ঠিক আছে, না আমি ওখানে যাব না। অনেক হয়তো বা ক্ষমতার কথা, পাওয়ারের কথা বলে, পুরস্কারের কথা বলে তাকে পাঠানো হলো, অথবা অন্য আরেকটা জিনকে এমপ্লয় করা হলো। সো ইট মাইট বি আ কন্টিনিউয়াস প্রসেস। এই কারণে এগুলোর জন্য অনেক ধৈর্য লাগে, অনেক ডিটারমিনেশন লাগে। কিন্তু দ্য বিউটি হইতেছে এখানে কোনো লস নাই। এখানে আপনি কি করতেছেন আপুরা? এফেক্টিভলি রুকিয়া করতে গিয়ে আপনি কি করতেছেন? আপনি কোরআন পড়তেছেন, আপনি দেখতে চাচ্ছেন আপনার কোরআনের উচ্চারণটা সহিহ আছে কিনা, আপনি আপনার কোরআনের অর্থ পড়তেছেন। শুধু কোরআনের অর্থ না, আপনাকে সেটা অন্য এগুলা করতে গিয়ে অটোমেটিক হয়তো আপনাকে কোনো খারাপ অভ্যাস বাদ দিতে হবে। সেটা ইউটিউবে স্ক্রল করা হতে পারে, সেটা ফেসবুকে যাওয়া হতে পারে, সেটা আল্লাহ মাফ করুক এক্সট্রিম ব্যাপারে কারো কারো পর্নোগ্রাফি দেখা হইতে বন্ধ হইতে, মানে মানে সামথিং, ঠিক আছে? অটোমেটিক তখন আপনি দেখবেন যে আপনার মাথার মধ্যে, আজ ধরেন একটা হাজবেন্ড একটা কথা বললো, আগের মতন হলে আমি তেলে বেগুনে জ্বলে একটু উত্তর দিলাম, এখন হচ্ছে আমার মাথার মধ্যে আছে যে আমার আমার অনেক কাজ, আমার সূরা ওই ওই অর্থগুলা পড়ে আমার বাচ্চাদেরকে ফু দিতে হবে, অথবা আমার এইটা এইটা করতে হবে, তখন আপনি হাজবেন্ডের কথাটাকে আপনি ইগনোর করতে পারবেন। ঠিক আছে? অথবা আপনি যেহেতু কোরআন নিয়ে আসেন, নিয়ে আসেন, তখন আপনার ভালো রুহটা খাবার পাবে, সিস্টেমের মধ্যে কোরআন যখন থাকবে, তখন আপনার আগের মতন গা জ্বলবে না ওই কথাটাতে। আমি জানি এরকম আপনাদের লাইফে হয়েছে কিনা, যে আগে একটা কথা, যে কথাটা শুনলে তেলে বেগুনে জ্বলে উঠতেন, এখন সেই কথাটা শুনলে আপনার তেমন কোনো রিয়াকশনই হয় না, আপনি এখন একটা কুলার পার্সন, আপনি এখন একটা মোর কম্পোজড পার্সন। ঠিক আছে? সো এই সমস্ত কিছু এতদিন ধরে আমি যা বলতেছি, এগুলা কিন্তু আপুরা আমি সব সেলফ রুকিয়ার কথা বলতেছি, নিজেই নিজে। সো আপনি রুকিয়া করবেন আবার আপনি তাবিজ করবেন, সেটা তো হবে না। আপনি মানে সো অটোমেটিক্যালি আপনার হচ্ছে মানে ইনশাআল্লাহ ইউ উইল বি আ বেটার পারসন। কখন মানে কখন হচ্ছে যে আমাদের রাকি লাগতে পারে বা লাগতে পারে, যখন হচ্ছে যে মানে আপনার নিজের করার ক্যাপাসিটি নাই, নিজের করার ক্যাপাসিটি নাই। এবং আমি শুধু আর 2-3 মিনিট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনি কিভাবে মানে একজন সহি রাকি চিনবেন, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সে আপনার কাছে কোনো মানে মানে সে নিজে কোনো শরিয়া লঙ্ঘনের কাজ করবে না। হয় কোনো যদি মেয়ে হয়, তাহলে সেই ছেলে রাকি যদি হয়, তাহলে সে আপনার গা টাচ করবে না, অথবা সে সবাইকে বাদ দিয়ে সবাইকে বের হয়ে যেতে, মানে শুধু তার সাথে থাকবে না, একজন ছেলে এবং মেয়ে এভাবে থাকবে না। ঠিক আছে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট জায়গায় হাত দিবে না রুকিয়া করতে গিয়ে। আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সে আপনার মায়ের নাম এবং আরো কিছু ইনফরমেশন জানতে চাইবে না। যদি ইনফরমেশন এরকম, স্পেশালি মায়ের নাম, বা আরো ভুলে গেছি আমি আরো কয়েকটা ইনফরমেশন, এই ইনফরমেশন যদি তারা জানতে চায়,
তাহলে ঘাপলা আছে কেন? তার মানে সে কোরআনের আয়াত দিয়ে রুকিয়া করবে না, সে আপনার আরো শক্তিশালী জিনকে ডেকে এই জিনকে করার চেষ্টা করবে, সরানোর চেষ্টা করবে। আপুরা এই অংশটা কি বোঝা গেছে? পাল্টা কুফরি কালাম করবে, মনে আছে জিন জগতের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে কুফর, সো সে পাল্টা কুফরি কালাম করবে, উল্টা আবার আরো শক্তিশালী জিনকে এমপ্লয় করবে এই জিনকে করার জন্য, এই জিনকে সরানোর জন্য। ঠিক আছে? আচ্ছা। আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, যে সেটা হচ্ছে যে আমরা রাকির উপরে যেন একদম মারাত্মক রকমের হয়ে না যাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই ব্যাপারগুলোতে আমরা আরেক এক্সট্রিমে চলে যাব না। এক্সট্রিমে চলে যাব না মানে হচ্ছে যে আপনার কখন আপনি বুঝতে পারবেন যে হয়তোবা এখানে একটা জাদুটোনা বা কুফরি কালাম এগুলার কোনো একটা ব্যাপার আছে, যখন আপনার মেডিকেল সায়েন্স দ্বারা কিছু হবে না। ঠিক আছে? মেডিকেল সায়েন্স দ্বারা কিছু হবে না। এটার মানে এটা না যে আপনি ডাক্তার দেখানো বন্ধ করে দিবেন। আপনার কিছু একটা হয়েছে, আচ্ছা, আপনি কোরআনের আয়াত পড়ে আপনি পানি খাওয়া শুরু করলেন, আপনি আর ডাক্তারের কাছে গেলেন না, অথবা আপনি আর কোনো কিছু মেজার নেবেন না। নেভার এভার ডু দিস, নেভার এভার ডু দিস, দ্যাটস নট ইসলামিক অ্যাজ ওয়েল। এবং আমি আপনাদেরকে যদি আমার একটা পার্সোনাল এক্সাম্পল দিই, যে আমার কাছে সবসময় মনে হয়েছে যে যেমন আমার বাচ্চারা হচ্ছে রাতে ঘুমাইতে চায় না। ঠিক আছে? মানে ঘুম এবং খাওয়া নিয়ে তারা আমাকে, মানে আমার লাইফটা মোটামুটি স্যারবারা করে দিছে। ঠিক আছে? সো এখন এই যে রাতে ঘুমাচ্ছে না, শোয়ার পরে ঘন্টা ধরে তারা ঘুমাচ্ছে না। সো এখন এই জিনিসটাতে আমার রিয়াকশন কি হচ্ছে? আমার কাছে মনে হয় যে আমার রিয়াকশন অনেকটাই আমার স্পিরিচুয়াল স্টেটের উপর ডিপেন্ড করে। যে আমি যখন একটু কোরআনের সাথে থাকি বা থাকি, তখন ওরা যেটা জ্বালাচ্ছে বা ওরা যেটাই করছে, আমি সেখানে লেস আউটরেজিয়াস রিয়াকশন দেখাই। হ্যাঁ, মানে আমার তখন এটাতে এত অসহ্য লাগে না বা এত বিরক্ত লাগে না। ঠিক আছে? আমি ওদের সাথে কাম সুন্দর এরকম থাকতে পারি। এটা হচ্ছে আমার স্পিরিচুয়াল। কিন্তু এট দ্য সেম টাইম আই নিড টু চেক যে আমার এত কেন খারাপ লাগতেছে। আমার মাঝখানে এরকম মানে আমার কাছে মনে হইতো কি যে আমার এই যে এত ইরিটেশন হইতেছে, এটা কি আসলে নর্মাল কিনা। কারণ একটা সাউন্ডে, হ্যাঁ, মানে খুবই ইরিটেশন হচ্ছে। এবং পরে আমি যেটা করে দেখলাম, যে যেমন গতকালকে আমি ব্লাড ওয়ার্ক করাইছি ডাক্তারের কাছে গিয়ে, তো আয়রন ডেফিসিয়েন্সির একটা হচ্ছে, মানে একটা কনসিকুয়েন্স হচ্ছে যে ইরিটেশন খুব বাড়ে। সো এখন এখন আমি কি শুধুই সূরা বাকারা পড়ে রুকিয়া করে পানি খেয়ে আমি আমার কাজ বন্ধ করব, নাকি আমি দেখলাম যে হ্যাঁ, আমার যেটাকে আয়রন ডেফিসিয়েন্সি, আবার আমার ডাক্তার ফ্রেন্ড সে বলছে যে তোমার আরো কিছু সিমটমের সাথে আছে, আমি খালি বারবার ভুলে যাচ্ছি, এগুলো নিয়ে অশান্তি হচ্ছে, বাচ্চাদের সাথে বাসার মধ্যে এনভায়রনমেন্টটা সুন্দর থাকতেছে না। সো তখন চাচ্ছে তোমার থাইরয়েডটা টেস্ট করাও। ঠিক আছে? সো উই অলসো নিড টু ডু দিস স্টাফস অ্যাজ ওয়েল। সো এই যে আপনারা জানেন যে আমার এই যে মাসল পুল হইলো, বা এই যে আমি গত 2-3 দিন ধরে আমি কিন্তু, ইয়েস, আমি বোনের যে আয়াতগুলা আছে আমি সেগুলা পড়ে আমি রুকিয়া ওয়াটার খাইতেছি, আমি ব্যথার দোয়া আমি খাইতেছি, আমি সূরা বাকারা পড়তেছি, আমি সেটার অর্থ পড়তেছি, আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার এক্সরে করাইছে, আমি ব্লাড ওয়ার্ক দিছি। ঠিক আছে? তারপরে হিটিং প্যাড দিয়ে করা, সেটা করতেছি, প্যাচ লাগানো, ক্যালসিয়াম খাওয়া, দুধ খাওয়া, আকুপাংচার করা, আই এম ডুইং অল অফ দিস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আবার আলাদা করে রুকিয়া করে লাভ কি? আপনি এগুলাই যখন করতেছেন, তখন এই জিনিসগুলা যা কিছু ম্যানমেড সিস্টেম আছে সেইগুলা
কাজ করার জন্য আমার রুকিয়া মানে রুকিয়া অলসো এই এফোর্ট গুলাতে সেই ক্যালসিয়াম খাওয়াটা বলেন, হিটিং প্যাড দেওয়াটা বলেন, এখান থেকে খারাপ কিছু আপনারা যদি ব্যথার দোয়াটা পড়েন, জানলাম আমি এখান থেকে যা কিছু আশঙ্কা করতেছি সেখান থেকে আমি তোমার আশ্রয় চাই। সামান্য মাসল পুলের এই জিনিসটা কোনো কোনো মানুষের 3 মাস লাগে ঠিক হইতে, কোনো কোনো মানুষের 3 দিন লাগে ঠিক হইতে, আবার ওই মাসল পুলের জায়গা থেকে শুয়ে থাকতে থাকতে আরো খারাপ কিছু হইতে পারে। ঠিক আছে, আলটিমেটলি কোনো কোনো মানে আমি ইন্টারনেটে দেখছিলাম যে এক্সট্রিম কেসে সার্জারি করতে হইতে পারে। সো মানে দ্য হোল পয়েন্ট হচ্ছে যে জিনিসগুলার বারাকা এট দ্য সেম টাইম। ধরেন কোনো কাজ হইল না, তারপরও তো কোনো লস নাই আপুরা। কি করলাম যে কথাটা আমি বলছি, এবং অনেকে আমাকে একটা কথা বলে, আমি যখন মানুষকে বলি যে হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ মধ্যে সমস্যা হচ্ছে, আচ্ছা অমুক অমুক সিমটম দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি করো, রুকিয়া করো, তখন সে বলে আপু আমি যে তাবিজ করবো যে প্রচলন আছে ফ্যামিলিতে, এরকম আছে যে এগুলা করতে পারে, তো মানে ফ্যামিলি কালচারের মধ্যে এগুলো আছে। আচ্ছা এগুলো তখন আমি যখন জিজ্ঞেস করি তখন তারা বলে হ্যাঁ আপু অমুক করতে পারে, অমুক কিন্তু আপু আমার তো অমুক সিমটমটা ম্যাচ করতেছে না, কিন্তু আপু আমার, তখন আমি আমার মনে আছে আমি তখন একজনকে বলছি যে দেখো এগুলোতে তো কোনো লস নাই। ধরো মনে করো তুমি মনে করলা যে কেউ তোমাকে তাবিজ করছে, তুমি তাবিজ খুঁজলা, তুমি তাবিজ খুঁজে পাইলা না, ঠিক আছে, এবং তোমার কাছে মনে হলো যে আনলাইকলি কেউ আমাকে করছে, আসলে হয়তো বা কেউ তাবিজ করে নাই, কিন্তু এই চান্সে তুমি একটু কোরআন পড়লা, কোরআন পড়ে তুমি সেটা খাইলা, তারপরে তুমি সেই কোরআনের অর্থটা বল, এটাতে কি কোনো লস আছে তোমার? ধরো একটা ভুল ডায়াগনোসিস হইলো যে আসলে তোমাকে কেউ জাদুটনা করে নাই, মাঝখান থেকে তুমি কোরআন পড়ে থাকলা, মানে নো, এটাতে কোনো লস নাই। সো দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং অ্যাবাউট রুকিয়া, আনলাইক এনি আদার মেডিসিন। আপনার ধরেন আপনাকে একটা স্লিপিং মেডিসিন দিল, আপনি ডাক্তার আপনাকে ঘুমের ওষুধ দিয়ে রাখলো, ঠিক আছে, এবং আস্তে আস্তে আপনি ঘুমের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেলেন, ঘুমের ওষুধের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেলেন, আপনার এরপর ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না, অথবা একটা রং ডায়াগনোসিস হয়ে আপনার, এরকম প্রচুর সাইকিয়াট্রিস্টের ক্ষেত্রে এই জিনিসটা হয়, রং ডায়াগনোসিস হয়ে আপনি ভুল ওষুধ খেয়ে আপনার উল্টা আরো একটা সাইড এফেক্ট হলো। আলহামদুলিল্লাহ এই জিনিসটা রুকিয়ার ক্ষেত্রে নাই, এই জিনিসটা রুকিয়ার ক্ষেত্রে নাই। So the whole point of all these sessions, আমি হয়তো এটা আমাদের লাস্ট সেশন হবে ইনশাআল্লাহ, the whole point is the whole point হচ্ছে কোরআনকে শিফা হিসেবে গ্রহণ করা, আমাদের লাইফের প্রবলেমের জন্য কোরআনের সাথে ডিটাচমেন্ট যে একটা মেজর রিজন, এই জিনিসটাকে আইডেন্টিফাই করা, ঠিক আছে। সো আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি। সো এইটুকুই আসলে আজকে বলতে চাইছিলাম, ঠিক আছে। সো অনেক লম্বা সেশন হয়ে গেল আপুরা, আমি বেশি সময় কথা বলে ফেললাম। সো আমি আর অল্প কিছু সময় আপনাদের কোশ্চেন নিব, আহ তাহলে 1 ঘন্টা হয়ে যাবে, আমি 1 ঘন্টার বেশি করতে চাই না। কারো কি কোনো কোশ্চেন, কমেন্টস, এনিথিং? কারো যদি কোনো প্রশ্ন না থাকে দেন দ্যাটস এক্সিলেন্ট। আপনারা রেকর্ডিং এ ফার্দার কোশ্চেন করতে পারেন, এবং একটা 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ আমার লাইফের সিম্পল প্রবলেম গুলো ম্যানেজ করার জন্য কোরআনের আয়াত খুঁজে রুকিয়া, অফকোর্স, অফকোর্স, অফকোর্স এন্ড অফকোর্স, ঠিক আছে। সো আপনি এই যে কোরআনের আয়াত খুঁজে রুকিয়া করতে থাকবেন, এটাতেই আপনার লাইফের সিম্পল প্রবলেম গুলো নিয়ে বদার করা আপনি ভুলে যাবেন হয়তোবা, ঠিক আছে। আচ্ছা যদি আর কোনো প্রশ্ন না থাকে, আমার ছোট কন্যা এখানে মাথা খারাপ করে ফেলতেছে,
সো যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ। শেষ করছি। আর feel free to continue continue question করা। আর every step of life এর সাথে relevant আচ্ছা relevant আয়াত খুঁজে বের করার উপরে আমি একটা সেশন নিতে পারি ইনশাআল্লাহ। সেটা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাবো। আচ্ছা সেটা আমি ঘোষণা দিব হয়তোবা নেক্সট থার্সডেতে ইনশাআল্লাহ। নেক্সট থার্সডেতে না, মানে নেক্সট উইকে আমরা একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। আর আরেকটা হয়তোবা সেশন নিব শুধু কিউএন এর উপরে, যেহেতু আজকে আমি আর কিউএন এ নিতে পারছি না। ঠিক আছে? সো আপনারা 3টা রেকর্ডিং শুনে এরপরে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে দেন উই ক্যান কন্টিনিউ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রন শোনার জন্য। নাজরিন আপু একটু আপনার কোশ্চেনটা পরে একটু টাইপ করেন প্লিজ। এখন 1 ঘন্টা হয়ে গেছে এন্ড উই নিড টু ফিনিশ। আর আমি তো আছি, আমি তো এখন টেলিগ্রাম চ্যানেলে অনেক সময় দিচ্ছি। অনেক সময় দিচ্ছি, আগে তো এত সময় দিতে পারিনি। হ্যাঁ, আমরা আবার একটা সেশন করব ইনশাআল্লাহ। ঠিক আছে? কিউএনএ সেশন। সো জাযাকুমুল্লাহ খায়রন শোনার জন্য এতক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।